বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ঝালকাঠি এক আসন আলোচনা সমালোচনা বিভিন্ন কারণে আজকের দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আপনারা জানেন, ঝালকাঠি এক আসনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবে আমি বেশ কয়েক মাস পর্যন্ত এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছি। গণসংযোগের অংশ হিসেবে গতকালকেও একটি সমাবেশে তথা ঘরোয়া পরিবেশের উঠান বৈঠকে বক্তব্য রেখেছি। সেই বক্তব্যটি এখন পর্যন্ত ফেসবুকে আছে এবং আমার পেজেই আছে। বক্তব্যটা ছিল গ্রামের সর্বসাধারণকে নিয়ে, এবং আপনারা জানেন সেই বক্তব্যের মূল বক্তব্যটাই ছিল যে একজন সাধারণ মানুষ, ধরেন একজন লোক চা খায়, একজন লোক বিড়ি খায়, একজন লোক সিগারেট খায়, সে তো আমার অঞ্চলের ভোটার। সে যে অবস্থায় থাকুক, সে হচ্ছে আমার একজন সম্মানিত নাগরিক। এই নাগরিকও সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবে, এটাই স্বাভাবিক। দাড়ি নাই বলে, টুপি নাই বলে, বিড়ি খায় বলে, সিগারেট খায় বলে তিনি দাঁড়িপাল্লা থেকে দূরে থাকবেন, এটা কোনো দাঁড়িপাল্লার প্রার্থীর বক্তব্য হতে পারে না। দাঁড়িপাল্লার প্রার্থী হবেন তিনি যিনি গণমানুষের নেতা, সার্বজনীন সকল ধর্মপেশার মানুষদেরকে লালন করতে পারেন, ধারণ করতে পারেন, তাদেরকে নিয়ে চলতে পারেন। তো আমার বক্তব্যটা এটাই ছিল, যারা চা খাবেন চায়ের দোকানে, তারা চা খাবেন কিন্তু মানুষের গল্প শুনে আসবেন না। আপনি নিজে গিয়ে সেখানে চায়ের অর্ডার দিয়ে নিজের টাকায় যেহেতু খাচ্ছেন, আপনি আপনার চায়ের টাকার বিল ওখান থেকে আপনার টাকা থেকে যেহেতু দিচ্ছেন, আপনি 5 টাকার চা খাইলে 20 টাকার গল্প করে আসবেন, দাঁড়িপাল্লার গল্প করে আসবেন। সেখানেই উদাহরণ দিয়ে বলেছিলাম, যারা সিগারেট খান, বিড়ি খান, আপনি আপনার বিড়িটা তো টাকা দিয়েই খাচ্ছেন, আপনি তো স্বভাবতই আপনি এটা খাচ্ছেন, আপনার এটা দৈনন্দিন আপনার একটা অভ্যাসের অংশ। খারাপ ভালো মন্দ এ নিয়ে আলোচনার তো বিস্তারিত আলেম সমাজ করবেন, এ নিয়ে সমাজের সবাই সব জানি। কিন্তু আমার বক্তব্য ছিল যে আপনি যেটা খাবেন, ওটা খেতে গিয়েও আপনি সেখানে বসে দাঁড়িপাল্লার জয়গান তুলবেন, আলোচনা তুলবেন, স্লোগান তুলবেন, কথা বলবেন, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন। আপনার এই দাঁড়িপাল্লার সাথে চলতে গিয়ে এমনও হতে পারে আল্লাহ তাআলা আপনাকে একটা সময় কবুল করে বসলে, আপনি ভালো মানুষের কাতারে দাঁড়িয়ে গেলে আপনার সব কিছু মাফ হয়ে গিয়ে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এবং এটা কিন্তু আমাদের সমাজের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলাররাও প্রায় বলে থাকেন যে আপনারা ভালো কাজ করবেন, ছোট্ট একটা কাজের বিনিময়েও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। দেখেন, দাঁড়িপাল্লা সে কোন সেন্সে করবে? ইনসাফ সাম্যের জন্য করবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য করবে। সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যখন একজন ইনসাফের পক্ষে থাকবে, সেই মানুষটা খারাপ জায়গা থেকে ধীরে ধীরে ভালো জায়গায় আসবে, সেটা তো দোষের কিছু না। আমি কেন ইচ্ছে করে তাকে আমি আমার সমাজের অংশটাকে দূরে রাখবো? সে তো আমার সমাজের অংশ। তিনি কেন পারবে না দাঁড়িপাল্লার স্লোগান তুলতে? আপনারা জানেন, ঝালকাঠি এক আসনে আমার বিরোধী পক্ষ শক্তিশালী একটি গ্রুপ, তারা শুরু থেকেই কামনা করেন নাই ডক্টর ফয়জুল হক দাঁড়িপাল্লার প্রার্থী হোক। এই আসনটাতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী জয়যুক্ত হয়নি। সে কারণে আমার যারা প্রধান প্রতিপক্ষ, তারা ভেবেছেন যে এই আসনটিতে দাঁড়িপাল্লার বাংলাদেশের যেভাবে জয়গান শুরু হয়েছে, ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, সেইটার অংশ হিসেবে দাঁড়িপাল্লার যখন আমি সংযুক্ত হয়ে এলাকায় কাজ করা শুরু করেছি, তখন ওই মহলটির ঘুম নষ্ট হয়ে গিয়েছে। কারণ এই আসনটি এখন আর তাদের হাতে থাকার বিন্দুমাত্র সুযোগ নেই ইনশাআল্লাহ। এ আসনের মানুষের ভিতরে একটি নতুন বিপ্লব শুরু হয়েছে। এ আসনের মানুষরা এই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়যুক্ত করবে দাঁড়িপাল্লার প্রার্থীকে। সে কারণে বিভিন্ন সময় ষড়যন্ত্র চলমান আমার বিরুদ্ধে। কখনো বলে ওনার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছে, কখনো বলে উনি নাই, জোট থেকে ছিটকে পড়েছে, কখনো বলে ওনাকে বাদ দিয়ে দেওয়া হবে।
মানে প্রতি মুহূর্ত যা ইচ্ছা তাই বলবে, কখনো বলবে ওনাকে প্রার্থী কে করেছে। তা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার এই বাংলাদেশ জামাত ইসলামীতে আসার পিছনে এবং এই জায়গায় সংযুক্ত হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার পিছনে অনেক লম্বা গল্প, সেটা নিশ্চয়ই আপনারা দেশবাসী দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি এই আসনটিতে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস বলে এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীকে বিজয়ী হব। কেন হব? এখানে অনেকগুলো ন্যারেটিভ আছে। বাংলাদেশ জামাত ইসলামীর সারা বাংলাদেশের দাঁড়িপাল্লার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ এখানে ঘটবে। আমার নানা দক্ষিণবঙ্গের বিখ্যাত পরিবার হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা, তার নামে এই অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্মান প্রদর্শন করেন, ভালোবাসেন। আমরা তাদের জায়গা থেকে সেই সম্মান ভালোবাসা পাচ্ছি। বিরোধী পক্ষের এটাই চিন্তার কারণ যে তারা তাদের প্রার্থী, তারা তাদের দলীয় যে কার্যক্রম, তারা তাদের বিভিন্ন সময় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এই অঞ্চলের মানুষকে যেভাবে জ্বালাপালা করে দিয়েছে, সেই জায়গায় ডক্টর ফয়জুল হক শান্তির বার্তা নিয়ে এসেছে। এখানে সকল শ্রেণীর মানুষ আমাকে জয়যুক্ত করতে বদ্ধপরিকর। দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে, শিক্ষক, সুধী, কৃষক, শ্রমিক, জনতা, প্রত্যেকটি মানুষ। এবং যে মানুষটি জীবনে ধরেন আমাকে পছন্দ অনেক সময় করে নাই, সে মানুষটিও তার শান্তির নিশ্চয়তার জন্যই এই রাজাপুর কাঠালিয়ায় নিশ্চয়তার জন্যই তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ঘটাবে এবং ইনশাআল্লাহ সে বিজয় হবে। এখন গড়ে বাহিরে যাদের জেলাস হচ্ছে, যাদের সহ্য হচ্ছে না, যারা চাচ্ছে না যে এই আসনটায় কোনো প্রকার জামাত ইসলামী জয়যুক্ত হোক কিংবা ডক্টর ফয়জুল হক এখানে এমপি হোক, তারা বিভিন্ন ষড়যন্ত্র এঁকেছে এবং তার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার এই ধরনের মানে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সংবাদপত্রের যে সকল সংবাদকর্মী বন্ধুরা রয়েছেন। আমি আগেও স্পষ্ট ঘোষণা করেছিলাম যে সাংবাদিক বন্ধুরা হচ্ছে আমাদের হাতিয়ার, তারা হচ্ছে আমাদের সম্মানের পাত্র। তারা আমাদেরকে আমাদের সকল সমালোচনা সামনে পিছনে সর্ব অবস্থায় করতে পারবেন এবং তার প্রমাণ হচ্ছে আজকে আমার এই বক্তব্যকে তারা বিভিন্নভাবে যে যেভাবে শান্তি পেয়েছে, যে যেভাবে এটাকে বুঝতে পেরেছে, সে সেইভাবে উপস্থাপন করেছে। এটাই তো জার্নালিজম, এটাই তো সাংবাদিকতা। এখন কেউ এটা পছন্দ করুক কিংবা অপছন্দ করুক, তাদের মতো তারা উপস্থাপন করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি যে ব্যাখ্যা দিয়েছি সে ব্যাখ্যাটাও তারা প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী ব্যাখ্যা প্রকাশ হলেও সেটা ততটা প্রচার হয় না যতটা শুরুতে গুজব কিংবা যে কোনো ধরনের মিসলিডিং নিউজ হোক কিংবা স্বাভাবিক নিউজ হোক, সেটা যদি একটু মনোরঞ্জন মানুষের জন্য যেটা হৃদয়ে একটু বেশি টানে, ওই টাইপের নিউজ না হয়, সেটা অতটা প্রচার পায় না। তো সে কারণে তারপরেও আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে তারা শুরু থেকে আমার পক্ষে ছিলেন, এখনো আছেন, রিপোর্ট করছেন। আমার আজকের এই রিপোর্টের মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী হিসেবে এই জায়গায় আমি ছিলাম, আছি এবং থাকব। গত কয়েকদিন আগে একটি মিথ্যা গুজব রটানো হয়েছিল, ডক্টর ফয়জুল হকের প্রার্থিতা বাতিল হয়েছে, সে নাই, সে মাঠে থাকবে না। তো আজকের যে একটি সারাদিন ব্যাপী আমার নামে রিপোর্ট প্রকাশ হয়েছে, সারা বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে রিপোর্ট করেছে এই বলে যে জামাত মনোনীত প্রার্থী ঝালকাঠি 1 আসনের ডক্টর ফয়জুল হক। তো এর মাধ্যমে প্রমাণ হয় যে পূর্বের যারা বিভিন্ন ধরনের গুজব রটিয়েছিল যে আমি প্রার্থী নেই, সেটার একটি জবাব আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুরা বিভিন্নভাবে আজকের এই সংবাদটাকে উপস্থাপন করার মধ্য দিয়ে জাতির কাছে প্রকাশ করে দিল। তাতে আমি, আমার দল এবং আমাদের এই অঞ্চলের মানুষ কোনোভাবেই বিব্রত নয়, বরং খুশি যে আপনারা স্বাধীনভাবে আপনাদের পেশা চর্চা করতে পারছেন। দেশবাসীকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য, শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আমরা আমার অঞ্চলের নির্বাচনে ভোটের মাধ্যমে জয়যুক্ত হওয়ার মাধ্যমেই প্রমাণ করব জনগণ কার সাথে আছে, কাদের সাথে নেই। আজকের রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি অলিতে গলিতে আজকে রব উঠেছে দাঁড়িপাল্লার, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে এই অঞ্চলে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে তারপরেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং আমার সাথে দাড়িওয়ালা থাকবে, টুপিওয়ালা থাকবে, পাঞ্জাবিওয়ালা থাকবে, হিন্দু থাকবে,
মুসলমান থাকবে, বিড়ি খাওয়াওয়ালা থাকবে, বিড়ি ছাড়া লোক থাকবে, সিগারেট খাওয়া থাকবে, সিগারেট খাওয়া লোক থাকবে। কেউর জ্বালা পালা যন্ত্রণা হইলে আমার কিচ্ছু করার নাই, কারণ তারা আমার অঞ্চলের সম্মানিত ভোটার। আমি তাদেরকে নিয়ে থাকব, তাদের ভোট নিয়েই জয়যুক্ত হয়ে এই অঞ্চলের নাগরিকদের সেবা করব ইনশাল্লাহ। আমি তো আমার প্রত্যেকটি সভা সমাবেশগুলোতে স্পষ্ট বলি যে আমি ন্যায় ইনসাফ কায়েম করার জন্য এখানে এসেছি। বাংলাদেশ জামাত ইসলাম বলেছে যে ইনসাফ মাফিক দেশ কায়েম করতে হবে। ইনসাফ আমি বিশ্বাস করি ওইটা, যেই লোক প্রকাশ্যে আমার শত্রুতা করে কিংবা আমার বিরোধিতা করে কিংবা আমার বিরুদ্ধে বক্তব্য অনবরত দেয়, কিন্তু সরকার আমাকে সুযোগ দিয়েছে এমপি হওয়ার পরে 5 কেজি চাল, ওই লোকটা যদি গরিব হয় তাহলে ওই শত্রুর বাড়িতেই আমি আমার ওই 5 কেজি চাল পৌঁছে দেওয়ার মাধ্যমেই আমার ইনসাফের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। অতএব আমার চরম শত্রুর সাথেও আমার শত্রুতা নাই, কারণ এটা তো আমি ডিক্লারেশন দিয়ে দিয়েছি। অতএব কেউ মজা পাবেন না এখানে রস লাগিয়ে কষ লাগিয়ে, কারণ আমি চরম শত্রুরই বন্ধু হব। আবার আমার দলের কিংবা আমার মতেরও কোনো ব্যক্তি আমাকে যারা পছন্দ করেন, ওই লোকটা যদি কোনো অবস্থায় ইনসাফ বহির্ভূত কাজ করতে চান, নিশ্চয়ই তাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে চলবো না। এটা আমাদের দলের পক্ষ থেকে স্ট্রেট ফরওয়ার্ড ডিক্লারেশন। অতএব প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই অঞ্চলের সকল মানুষকে নিয়ে সার্বজনীন একটি এলাকা প্রতিষ্ঠা করতে চাই। যারা বিদ্বেষ ছড়াতে চান, যারা অন্যায়ভাবে মানুষকে মামলা দিতে চান, হামলা দিতে চান, মানুষের জায়গা দখল করতে চান, ডিমের হালিতে চান্দা উঠাইতে চান, আপনার মুরগির বাজারে বিক্রি করতে গেলে সেখানে চান্দা তুলতে চান, তাদের সাথে আমার এই সম্পর্ক থাকবে না। আমার অত্র অঞ্চলের মানুষ 100% সিদ্ধান্ত নিয়ে বসে আছে, শুধু ব্যালট পেপারের অপেক্ষা। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ডক্টর ফয়জুল হককে বিজয়ী করে আগামীর সরকার গঠনে সাহায্য করবে ইনশাল্লাহ। তারপরেও আমার যে কোনো ধরনের বক্তব্য স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় দিতে গিয়ে আপনাদের যদি কারো কাছে কোনো নতুন ব্যাখ্যা মনে হয় যে ব্যাখ্যাটা এভাবে না হলে আরেকটু সুন্দর হলে ভালো হতো, তাদের সমালোচনাগুলোকেও আমি সম্মান জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, যাতে করে আগামীর পথ চলতে আপনাদের প্রত্যেকটি পরামর্শ নিয়ে আমরা আমাদের সামনের পথগুলো এগিয়ে নিয়ে যাব। কিন্তু পিছু কথা, কটু কথা কখনোই আমাদের পথ, এই প্রশস্ত পথকে স্তব্ধ করে দিতে পারবে না ইনশাল্লাহ। ওদের কথায় বিন্দুমাত্র আমি পরোয়া করি না, ওদের কথায় বিন্দুমাত্র আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি ওরা চায় ডক্টর ফয়জুল হক এই আসন থেকে চলে গেলেই ওরা নীরবে নিবৃতে ঘুমিয়ে ঘুমিয়ে এমপি হবেন। সেই স্বপ্ন রাজাপুর কাঠালিয়ায় বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। অতএব সবাইকে নিয়ে আগামীর পথ আমরা সবাই মিলে গঠন করব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, রাজাপুর কাঠালিয়ায় আমাদের নেতৃত্বেই জামাত ইসলামী সরকারের পার্ট হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই অঞ্চলের সকল মানুষদেরকে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। যারা আমাদের পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা যারা আমার এই বিশ্লেষণটা জানতে চেয়েছেন, তাদেরকে ব্যাখ্যাটা প্রদান করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।